প্রথমে ফার্নিচারের কাজ করতাম, হারমোনিয়াম ওয়ালার বাড়িতে গেছিলাম কাজ করতে। তো ওনার কাজ দেখে আমার আগ্রহ হলো, পরে উনিও আমাকে আগ্রহ ভাবে নিল। ওনার ওখানেই কাজ শিখলাম, ওখানে ছিলাম 15 বছর। আর এখানে আসিয়া আমি গাইবান্ধায় দোকান দিছি হলো 8 বছর। যে আমার ওই যে রৌমারি ওস্তাদের কাছ থেকেই শুরু হলো, মানে নিজেরও একটু চাহিদা ছিল, তো আগ্রহ ছিল। 20-22 বছর থেকেই আমি এই কাজে জড়িত। আমি হারমোনিয়ামের কাজ করি, এটাই পেশা, এটাই নেশা। আমি আর কোনো কর্ম করবো না, এই কর্ম থেকেই যেন বিদায় নিতে পারি। আমি হারমোনিয়াম, দোতরা, বেঞ্জু, স্কুলের জন্য ড্রাম, কাহন, ভ্যারাইটিস যন্ত্রই তৈরি করি। সব ধরনের যন্ত্র আমি মেরামত করে থাকি। হারমোনিয়াম তৈরি করতে সেগুন কাঠ লাগে বডির জন্য, তারপরে রিড বোর্ড লাগে, তারপর বাঁশি লাগে, স্প্রিং লাগে, বেলু লাগে, ভেতরের বেলু লাগে, অনেক যন্ত্রপাতি লাগে। আমার হারমোনিয়াম তৈরি করতে সময় লাগে সর্বোচ্চ 6 থেকে 7 দিন। আমি হারমোনিয়াম বেশি 14,000 টাকা, যেটা অন্যখানে কিনতে গেলে আপনার 16 থেকে 18,000 টাকা লাগবে। সেটা কিন্তু আবার এক কার্ডে রিড বোর্ড পাবে না। এবং আমি টেনর বেঞ্জু গুলোও তৈরি করি, যেটা ইন্ডিয়াতে তৈরি হয়, সেটা আমি নিজেই তৈরি করি। আমি 8 থেকে 10,000 টাকা পর্যন্ত রাখতে পারি। যেমন দোতরা, ভালো দোতরা নিতে গেলে 3,000 টাকা, তারপর 5-7,000 টাকা। অন্য যন্ত্র, খমক, তারপরে কাহন, কাহন যদি কেউ চায় তাহলে কাহন দেই। কাহনের দাম মাত্র 3,000 থেকে 3,500 টাকা। হাতের যন্ত্র আর কারখানার যন্ত্র এক হবে না, কারণ আমি নিজের হাতে তৈরি করি এবং গ্যারান্টি দিই, যেটা আপনি রেডিমেডে ওইভাবে গ্যারান্টি পাবেন। আর আমার হারমোনিয়ামে আমি 1 কার্ডের বোর্ড ব্যবহার করি। আর কোন জেলাতে এবং ঢাকাতেও এই 1 কার্ডের রিড বোর্ড তৈরি হয়, ওরাও তৈরি করতে পারেন। কিন্তু আমি চেষ্টা করে তৈরি করছি। যখন থেকে আমি দোকান চালু করছি তখন থেকেই আমি 1 কার্ডের রিড বোর্ড ব্যবহার করি। একদম 1 কার্ড, জয়েন্ট খুলের কোনো ভয় নাই। ওটা আমি গ্যারান্টি দিয়ে দিই, সারা জীবনের জন্য গ্যারান্টি দিয়ে। চেঞ্জার হারমোনিয়ামটা একটু কঠিন, কিন্তু আমার কাছে কঠিন না। আমি সব যন্ত্রই তৈরি মেরামত করতে পারি। যে কোনো যন্ত্র, কাঠের যন্ত্র, আমি যে যন্ত্রটা দেখি নেই সেই যন্ত্র আমি নিজে মেরামত করে দিই। এবং আমার কাছে সবকিছুই সহজ মনে হয়। অনেক সময় টিউন নষ্ট হয়ে যায় হারমোনিয়ামের, বাঁশি ভাঙে। অনেক সময় বেলু যদি চাপ দেয় বেশি তাহলে বাঁশি ভাঙে। আবার দেখা গেল যে পরে থাকলে ভেতরের বেলু নষ্ট হইতে পারে, বাইরের বেলু নষ্ট হইতে পারে। এটা নতুনের মতো করা সম্ভব, কারণ আমি নিজেই করি, তো কোনো কারিগর নেই। এই কারণে আমি একটু নিজের যত্ন সহকারে কাজ করে দিই। আমার কাজে আমি গল্প করি না, কারণ আমার কাজেই কাস্টমার যদি কাজ ভালো দিতে পারি আমি, তাহলে কাস্টমার অবশ্যই সে আরেকটা কাস্টমারকে পাঠাবে, কারণ এটা তো আমার একদিনের জন্য ব্যবসা না। সুর ঠিক রাখার জন্য টিউন, ন্যাশনাল টিউন করতে হয়, মেশিনের মাপে করি, তারপর কানের মাপে করি। যে যেভাবে চায় তাকে সেভাবেই দিই। মানে শেরপুরে থাকা অবস্থায় এক বাউল আমাকে অনেক প্রশংসাই করছে যে বাইলিং এর কাজ তো শেরপুরে কোথাও মেরামত করতে পারে না, কিন্তু আপনি কিভাবে করলেন। ওখানে ময়মনসিংহে আছে সুনীল কর্মকার, তারপরে আমাদের শেরপুরে আছে বারেক বৈদেশী, তারপরে আছে বাউল তারা বয়াতি, এবং এখানেও অনেক শিল্পীর সাথেই পরিচয় হয়েছে। এই পেশার চাহিদা ইদানিং একটু কম, অনেকজনে অনেক ভুল ফতোয়া দেওয়ার কারণে এই যন্ত্রের দিকে, তারপরে কিছু ইলেকট্রিক যন্ত্র বাড়াইছে, তো এগুলোর কারণে আমাদের এদিকে একটু সমস্যা। ইউটিউবের বাচ্চা কাচ্চারা ওরা ওই টিকটক তৈরি করার জন্য অনেক সময় যন্ত্র নিতে আসে, ওরা এখন ভালো যন্ত্রপাতি কেনে ওরা। আমি তো ভবিষ্যতে যাতে আরো সুন্দর হয়, আমার যেন চাহিদাটা পূর্ণ হয়, এটা আল্লাহর কাছে চাওয়া, যে সুরের মহল যেন সুরের মধ্যেই যেন ভেসে থাকে। নিজের সময় পাই না, কিন্তু আমি ভালো ভালো ওস্তাদ দিয়ে থাকি, সমস্যা নেই। এই পেশায় আসতে চাইলে তো শুরু থেকে তাকে ওস্তাদ ধরে শিক্ষা নিতে হবে। তাকে টাকার চাহিদা করা যাবে না, তাহলে সে শিখতে পারবে, কারণ এটা অনেক ধৈর্যের বিষয়। আপনারা যদি আমার কথাবার্তা, কাজ বাজ যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি যে কোনো ধরনের মালই তৈরি করে থাকি, এবং আপনারা যে কোনো ধরনের যন্ত্র চাইলেই আমি দিতে পারবো। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার এই নাম্বারে আপনারা ফোন করবেন, 01836770483। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। আমার দোকানটা হলো বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে, ডিসি অফিস সংলগ্ন পলাশবাড়ি সিএনজি স্ট্যান্ড, ওখানেই আমার দোকান। এই কাজ ধরার মতো আর কেউ নাই, কারণ আমার 2টা মেয়ে, তো মেয়েরা তো ওরা তো আর এই কাজে আসবে না। আর আমি তো চেষ্টা করতেছি যে একজন শিষ্য তৈরি করে যাব, কিন্তু ওইভাবে শিষ্য পাওয়া যায় না। অনেকে আসে, কিন্তু তারা টাকার চাহিদা নিয়ে আসে, কিরম দিতে পারবেন, তো ভাবে তো আর কাজ শেখার আগ্রহ তাদের থাকবে না। যেমন দেখা গেল যে হঠাৎ করে যদি বিক্রি হয় তাহলে 10-15-20 হাজার টাকা তো বিক্রি হবেই, আর না হলে তো মনে করেন যে ওই টুকিটাকি অন্য যন্ত্র এভাবেই ঘুরে গাড়ি বেশি চালায়।